কালকে তার ওয়াইফকে ডাকবো, কালকে আপনাদেরকে জানাবো তার সম্পর্কে মানে সে মানে কেন নয়শো লোক বলে, কেন সে মানে তার মানে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে সে কীভাবে টাকাটা ইনকাম করে, এগুলো আমরা আরও জানার পর আপনাদের কালকে জানাবো। ওটা আমরা তদন্ত করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার আছে, 3-4টা আছে। টাকাগুলি কারা পাঠাচ্ছেন, টাকাগুলি তুলে সে কী করতেন, আমরা সবগুলো তদন্ত করে আপনার কালকে জানাবো। যেই লোক নিজের বাবাকে পিটিয়ে এলাকা ছাড়া হয়ে এখন ঢাকা শহরে এসে আমি মনে করি এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ মিলিটেন্ট সম্বন্ধে সে পরিণত হয়েছে। এখন তার সম্পর্কে আপনারা যে তথ্য শুনেছেন আমরা সেগুলো জিজ্ঞাসাবাদ করছি। আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা তার বিভিন্ন বিষয়গুলি জানতে চাইব, তার উত্থানটা কিভাবে হলো এবং সে যে তথাকথিত মানবতার ফেরিয়ালা সে কীভাবে হলেন এবং তার অর্থের উৎসটা কোথা থেকে আসে, হ্যাঁ এগুলি আমরা একটু, আর কীভাবে সে মানে দরিদ্র মানুষকে সংগ্রহ করত, হ্যাঁ এবং সে তাদেরকে টর্চার এনে কেন পিটাতো এবং রাতের বেলা সে কেন জানাজা দিত, অথবা সে নিজেই মানে 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 সার্টিফিকেটগুলি সিল সাপ করে নিজেই বানাতো, এগুলি আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে হাতে ধরেছি। এবং এই যে স্যালাইনটা তারা এই যে চতুর্দিকে কালো দাগ এবং এর আদলটা হলো NSMC আর তারা এখানে লিখছে SNC, অর্থাৎ সব কিছু এক মনে করে মানুষ তাহলে আসলে এটা তো ভেরিফাই করার কোনো তাদের সুযোগ নেই। মানুষ কিনছে আর সমানে বিভিন্ন জায়গাগুলি তারা বিলি করছে। এই চক্রের আমরা তিনজনকে গ্রেপ্তার করছি, আরেকজন রয়েছে তাকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করব এবং আমরা তাদের কাছ থেকে মানে 2800 প্যাকেট আমরা উদ্ধার করি আর 7 কার্টন টেস্ট স্যালাইন আমরা উদ্ধার করি। আর বাকিগুলি কোথায় কোথায় তারা বিলি করেছে অথবা কোন কোন ফার্মাসি তারা দিয়েছে সেগুলিও আমরা আমাদের টিম মতিঝিল টিম এটা কাজ করছে। অর্থাৎ এইভাবে নকল স্যালাইন বানিয়ে তারা আবার এখন মানবতার ফেরিওয়ালা সেজে তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিলি করছে এবং আরও অ্যাকচুয়াল যারা মানবতার সেবক তারাও তাদের কাছ থেকে কিনছে। এইভাবে কিনে ঢাকার শহর ঢাকার বাহিরে যেখানে ধান কাটা হচ্ছে, যেখানে ধান যারা কাটছে কৃষক মজুর এবং যারা রিক্সা চালাচ্ছে সকলের মাঝে এগুলি বিলিয়ে দেওয়া হচ্ছে আর মানুষ এগুলি খাচ্ছে। এবং আমি মনে করি এরা এইগুলি যখন ডায়রিয়া হলে অথবা রক্ত পানি শূন্যতা যেটা বলে হলে শরীরে মানে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তখন ইলেকট্রোলাইটের ঘাটতির পূরণের জন্য মানুষ স্যালাইনটা খায়। কিন্তু এই নকল ওর স্যালাইন এখানে যে মানে খাওয়ার পরে শরীরে যে বিভিন্ন অঙ্গ আমরা মনে করি এটা ভালোর চেয়ে খারাপই বেশি হয় এবং কিডনি হার্ট লিভার এগুলির সমস্যা আরও বেশি পরিমাণ বেড়ে যায়। ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি এবং ব্রেন ড্যামেজ কিডনি হার্ট ড্যামেজ হয় এই সকল নকল স্যালাইনের মধ্যে। আমরা মনে করি এই সকল যারা এই মানে প্রচণ্ড রৌদ্র তাপদাহকে পুঁজি করে তারা এইভাবে মানে বাজার থেকে চিনি কিনে তারপর লবণ কিনে তারা প্যাকেটজাত করে যেভাবে মানুষকে কাছে বিক্রি করছে, আর মানুষ যেহেতু প্রচুর পরিমাণ স্যালাইন দরকার অনেকেই লক্ষ লক্ষ স্যালাইন কিনে গ্রামে পাঠাচ্ছে, মানে বিভিন্ন রাস্তাঘাটে আমি অনেকেরই পেয়েছি তারা 5000 2000 স্যালাইন কিনে 1 বোতল পানি দিয়ে মানুষ রিক্সাওয়ালাদের দিচ্ছে। সেটা আমি মনে করি যারা এই কাজটা করেছেন তাদের মধ্যে আমরা 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছি আর একজন পলাতক আছে এবং তারা আমাদের কাছে স্বীকার করেছেন। স্বীকার না করার কিছু নাই, কারণ